মাছের উদরে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলা নেই, আপনি চিরপবিত্র, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। হযরত ইউনুস আলাইহিসসালাম এবং মাছের অলৌকিক কাহিনী। নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন, এটা আমরা সবাই জানি। কিন্তু কেন, কিভাবে তিনি মাছের পেটে গেলেন, এর আগে ও পরে কী ঘটেছিল এবং এ থেকে আমরা কী শিক্ষা পাই, তা আমরা অনেকেই জানি না। হযরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর সম্মানিত এক নবী। পবিত্র কুরআনে মোট ৬টি সূরা ১৮টি আয়াতে ওই নবীর কথা বলা হয়েছে। কুরআনে হযরত ইউনুস আলাইহিসসালামকে জুন্নুন সাহিবুল হুদ বলা হয়েছে। উভয়টাই অর্থ মাছওয়ালা। পবিত্র কুরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ হয়েছে, সূরা ইউনুস। হযরত ঈসা ইবনে মরিয়মের মতো তিনিও মায়ের নামে পরিচিত পান। মাত্তা হযরত ইউনুস আলাইহিসসালামের মায়ের নাম। মায়ের নামেই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয়। মাছ সংশ্লিষ্ট ঘটনার দিক ইঙ্গিত করে তাকে এ নামে উল্লেখ করা হয়েছে। হযরত ইউনুস আলাইহিসসালামকে বর্তমান ইরাকের মসলুল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদে নবী হিসাবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের ১৪৭ নম্বর আয়াতে ওই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মুসলমানবাসীকে আল্লাহর পথে ডাকলেন, হেদায়েতের পথ প্রদর্শন করলেন, ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের ভীত প্রদর্শন করলেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শোনালেন। কিন্তু তারা, এই সম্প্রদায় লোকজন, অবাধ্য প্রদর্শন করল। হযরত ইউনুস আলাইহিসসালাম তাদের আল্লাহর পথে আসতে দাওয়াত দেন দীর্ঘদিন। তাদের ঈমান আনা নিয়ে হতাশ হয়ে পড়লেন। ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিবেদিত হবে, এই ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশনার অপেক্ষা করেননি। এভাবে আল্লাহর নির্দেশনার অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না, কিন্তু নবুয়তের শানের পরিপন্থী ছিল, যা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটোখাটো বিচ্যুতিতেও বড় দরপাকর করেন। হযরত ইউনুস আলাইহিসসালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল। লোকালয় ছেড়ে বনবাদরের দিক চলে গেল, গবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল। সেখানে সবাই কামবাক্য আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা পরিত্যাগের পর হযরত ইউনুস আলাইহিসসালাম ভাবছিলেন, তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে ভীতসন্ত্রস্তও হলেন। ভীত হওয়ার কারণ ছিল, তিনি তাদের বলেছিলেন ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সেই আযাব সরে গেছে। সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করবে। তৎকালীন মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন। এই উদ্দেশ্যেই মানুষ বোঝাই একটি নৌকায় চড়ে বসলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্রই প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল, এখানে মালিকের অবাধ্য করে কেউ নৌকায় আরোহণ করেছে। মাঝিদের বিশ্বাস ছিল, কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল, এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। তখন যাদের মধ্যে লটারি দেওয়া হলো, লটারিতে হযরত ইউনুস আলাইহিসসালামের নাম আসলো। ৩ বার লটারি হলো, ৩ বার তারই নাম বেরিয়ে এলো। হযরত ইউনুস আলাইহিসসালাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ইতিমধ্যে একটা বিশাল দেহী মাছ এসে হযরত ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলল। সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, হযরত ইউনুস আলাইহিসসালামের অস্তের মজ্জার যেন ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার উদর কিছুদিনের জন্য তার মেহমান মাত্র। মাছের উদরে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলা নেই, আপনি চিরপবিত্র, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ তাআলা সূরা সাফফাতে বলেন, আর ইউনুস ছিল পয়গাম্বরের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছালো, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হলো, অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল, এমতো অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। সূরা সাফফাতে তিনি আরও বলেন, দুয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তার নবী ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দেন, নতুবা মাছের পেটেই তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনুস আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ পাঠ না করতেন, তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো। কিছুদিন পর মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে নদীর তীরে অধিগ্রহণ করে দিল। আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতাবিশিষ্ট বৃক্ষ উদ্ভূত করে দেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিসর্জন প্রান্তে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতাবিশিষ্ট বৃক্ষ উদ্ভূত করলাম। সূরা সাফফাত। হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কোনো বিপদাপদ আল্লাহর দিকে অন্বেষণ করা এবং তার আশ্রয় কামনা করা। হাদিস শরীফে আছে, যে কোনো উদ্দেশ্যে হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি পড়ে, তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন। আমরা জেনে না জেনে অনেক ভুল করে থাকি, এর জন্যই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। তথ্যগত কোনো ভুল থাকলে রেফারেন্স সহ ধরিয়ে দিলে উপকৃত হব। আল্লাহই ভালো জানেন। আজকে এই পর্যন্ত। এই রকম কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলকেই ধন্যবাদ।